আমার দোস্ত আমার ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহ ওয়ালা গণেরা ও ভাইরানেরা নগর কচুয়া এলাকার মানুষেরা বাবাজিরা নবী দিবস পালন করেছেন। আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ হয়ে গেল বাবা। এই মাসেতে আল্লাহর নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। আবার এই মাসে আপনারা আমার নবী পাক আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আর নবী আমার আল্লাহ দরবারে চলে গিয়েছেন। ও সোনার মানুষেরা, নবী আমার আল্লাহ দরবারে চলে গিয়েছেন। তামাম দুনিয়াতে নবী পাকের পায়দায়েশের দিন পালন করা হয়, আমার নবী পাকের মৃত্যুর দিন পালন করা হয় না। মৃত্যুর দিন সবাইয়ের পালন করা হয়, আল্লাহর রসুলের মৃত্যুর দিন পালন করা হয় না। আল্লাহর রসুলের জন্মদিন পালন করা হয়, মৃত্যুর দিন পালন করা হয়। আজকে আমরা এসেছি রসুল পাকের পায়দায়েশের দিন উপলক্ষ করে, রাসূলুল্লাহর মৃত্যুর দিন উপলক্ষ করে আসেন। যে রাসূলুল্লাহর মৃত্যুর দিনটা পালন করবেন কি করে? রাসূল তো ইন্তেকাল করেনি, রাসূল তো ইন্তেকাল করেন, রাসূল তো মৃত্যুবরণ করেনি। রাসূল পাক আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এ জগৎ ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের জগতে আমার রাসূলকে ডেকেছেন। রাসূল আমার মরান, আমরা মরে যে ভাই আমার দোস্ত আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা, আল্লাহ নবী আমার ইন্তেকাল করে না, নবী আমার মৃত্যুবরণ করে না। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমার রাসূলুল্লাহ ইহ জগৎ ত্যাগ করে পর জগতে আল্লাহ পাক তিনাকে ডেকেছেন। তিনি কিন্তু হায়াতুন নবী, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আল্লাহ নবী আমার মরে মুর্দা নয়, আমার নবী পাককে আল্লাহ তাআলা মরে জিন্দা করেছে। আমার নবী মরে মুর্দা নয়, মরে জিন্দা। যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। নবীদের জিসম, নবীদের সূরাত, নবীদের দেহ, নবীদের দেহ, নবীদের সূরাত, নবীদের জিসমটা পোকাকে মাটিকে খাওয়ার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আরে জোরে বলেন, আমার নবী মরে মুর্দা না জিন্দা? নবী আমার জিন্দা, নবী আমার জীবিত। ভাই আমার দোস্ত আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা, আল্লাহ তাআলা নবী পাকের কি শান দিয়েছিলেন, কি মর্যাদা দিয়েছে বাবাজিরা। নবী আমার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী পাক আল্লাহ তাআলার দ্বীন ইসলামের কথা আমার রাসূলুল্লাহ আলোচনা করতে লাগলেন। সাহাবাগণেরা আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে তাকিয়ে, আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়ে সাহাবা হুজুররা
চাতক পাখির নাই হয়ে গিয়েছে। মসজিদ নববী শরীফ হুজুর পাক আলোচনা করছেন, এ বাবাজিরা আমি নবী বলছি শোনো, তোমরা আজকে আমাকে চামড়ার চোখে দেখছো। হুজুর বলছেন আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা আমাকে দেখছো, আমি তোমাদের সামনে আলোচনা করছি, তোমরা আমাকে দেখছো, কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, তোমরা আজকে আমাকে চোখে দেখছো, এমন একটা দিন আসবে যেদিনে আমাকে আল্লাহ পাক ডেকে নেবেন। সেই সময় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখতে পাবে, তাদের টাকা, তাদের পয়সা, তাদের ছেলেপুলে, তাদের জমি জায়গা, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের যাবতীয় সম্পদ যা কিছু আছে, সমস্ত সম্পদের চাইতে আমি রাসূলুল্লাহকে দেখার জন্য তারা সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। আরো জোরে বলেন, আল্লাহর কসম দিয়ে বলেন, আপনাকে যদি আজকে 5 তলা ঘর একটা করে দেয়া হয়, ওই 5 তলা ঘরেতে আপনি বেশি খুশি হবেন না যদি আজকে রাতে আল্লাহর নবীকে আপনি স্বপ্ন দেখেন, কাতে আপনি খুশি হবেন? রাসূলুল্লাহর দিদারকে, রাসূল পাকের দিদারকে। কেন? আল্লাহ রাসূলের দিদার হয়ে যাওয়া 7টা জাহান্নাম হারাম হয়ে গিয়ে 8টা জান্নাত হালাল হয়ে যাবে। নবী কি বললেন, রাসূল কি বলে গেলেন? তোমাদের যাবতীয় জিনিসের চেয়ে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে যখন মানুষ দেখতে পাবে, তাদের যাবতীয় সম্পদের চেয়ে, যাবতীয় জিনিসের চেয়ে আমার দিদারটা তাদের কাছে সবচাইতে বড় নিয়ামত হয়ে যাবে। সেই নবী মদিনা শরীফে গেলে বুঝতে পারবেন, সোনার মদিনা যে বলে, বাচ্চারা গজল গায়, সোনার মদিনা, নূরেতে গুলজার মদিনা। হ্যাঁ, নবী আমাদের চোখের আড়াল, রাসূল আমাদের চোখের আড়াল। আল্লাহর রাসূল বলছেন, মান জা কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমি রাসূল পাক আমার ওয়াফাতের পরে, আমার ইন্তেকালের পরে যে আমার কবর মুবারকে এসে গেল, সে যেন আমি রাসূলুল্লাহকে চামড়ার চোখে দেখে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ভাই আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নগর কচুয়া এলাকার মানুষেরা, একবার লক্ষ্য করে দেখুন আমার নবী পাকের শান, নবী পাকের মর্যাদা আল্লাহ তাআলা কত বড় দান করেছেন। নবী পাকের মারতাবা আল্লাহ তাআলা কত বড় দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে জগতের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের গলার সাউন্ডটাকে আস্তে করে নাও, আমার নবী পাকের গলার আওয়াজটা বাড়িয়ে দাও। ও সোনার মানিকেরা, আমার নবী পাকের একজন সাহাবা ছিলেন, যিনি হলেন কানে কালা। কানে কালা, এক একজন মানুষ আছে দেখবেন কানে কালা। আচ্ছা বলুন তো, কালা লোকের গলার আওয়াজটা জোরে হয় না আস্তে হয়? একটা কালা লোকের সঙ্গে কথা বলবেন, দেখবেন আপনি যে কথার আপনার যে সাউন্ডটা যতটা জোরে আছে, কালা লোকের গলার সাউন্ড আরো বেশি জোরে। কেন? ও মনে করে আমি যখন শুনতে পাইনি, হয়তো এও শুনতে পাইনি। হয়তো
কথা বুঝেছেন? বলে খালু কেমন আছো? বলছে আলু তুলছি। কথা বুঝেছেন? খালু কেমন আছো? ও শুনেছে আলু তুলছি। হ্যাঁ, কথা বুঝেছেন? কানে কালা একদম, মানে কোন দিকে যে কখন যে কুতা ঠেকবে বুঝা মুশকিল। এ কানে কালা, শাওন জোরে আল্লাহ পাক নাযিল করে দিলেন, ও সোনার মানিকেরা, ও আমার সোনা চাঁদেরা, কানে কালা সাহাবা আর বড় মনে ব্যথা পেয়ে গেল। কেননা আমার গলার সাউন্ডটা হলো জোরে, আমার গলার আওয়াজটা হলো জোরে। আমার নবী পাকের সামনে যখন কথা বলে গলার আওয়াজটা বেড়ে যায়। বাবাজিরা, ও আমার সোনার চাঁদেরা, সাহাবা হুজুর বাড়ি চলে গেলেন, দরজা বন্ধ করে দিয়ে পাগলের মতো কেঁদে যারে যার হয়ে যান। কালা সাহাবা হুজুর কানে কালা, জোরে জোরে কথা। আল্লাহ বলছে আস্তে কথা বলো। যে রাসূল পাক যখন হায়াতে দুনিয়ায় ছিলেন, আদব তামিজ সিদ্দিক আকবর শিখিয়ে দিতেন। এই নবী পাকের কাছে যাওয়ার আগে আগে আমার সঙ্গে দেখা করে যাও। আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আদব তামিজ শিখতে হতো। কিভাবে যাবেন, কিভাবে দাঁড়াবেন, হুজুরের কাছে যে কিভাবে আদবের সঙ্গে দাঁড়াবেন, কিভাবে আদব তামিজের সঙ্গে দাঁড়াবেন। এখন তো আদব তামিজ উঠে গেছে, এখন তো আদব তামিজ উঠে গেছে। আমার আব্বাজান হুজুর কেবলাকে দেখেছি ছোটবেলায়, লম্বা পুকুরে জাল দেয়া হতো, আমাদের মসজিদ পুকুরে জাল দেয়া হতো ফজরের নামাজের পর। হুজুর কেবলা একটা সানেঘাটের পাশে খাজুর গাছের খাজুর পাতার চাটাই বিছিয়ে বসতেন। হুজুর কেবলা বসতেন, সবাই আদবের সঙ্গে এইভাবে দাঁড়িয়ে থাকতেন। এখন আদব কোথায়? এখন বিয়াদবের সময় এসে গেছে। কথা বুঝেছেন না? চাচা বিয়াদব, ভাইপো বিয়াদব, বাপ বিয়াদব, মামা বিয়াদব, পাড়া প্রতিবেশী হয়ে গিয়েছে বিয়াদব, ইমাম হয়ে গিয়েছে বিয়াদব, মুয়াজ্জিন হয়ে গিয়েছে বিয়াদব। হ্যাঁ, কত আলেম ওলামা পীরজাদা হয়ে গেছে বিয়াদব পীরজাদা, বিয়াদব পীরজাদা। আদব তামিজ নেই। আমার বড় ভাইজান পীর কেবলা বলতেন, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে কচি, সব চলে গেছে বলেই তো এখন এই হাল হয়েছে। চাষি নাই ঘর, নাগল তুলে ধর, চাষি নাই ঘর, নাগল তুলে ধর। যাদের এই দাদা পীরের সিলসিলার উপরে দরদ, তারা তো চলে গেছে। এই সিলসিলাতে আর কেউ নেই, এ তো অসহায়, যে যা পাচ্ছে করছে, এ তো অসহায়। যার দরদ ছিল সে তো চলে গেছে দাদা হুজুর, যার দরদ ছিল সে তো চলে গেছে বড় হুজুর, যার দরদ ছিল সে তো চলে গেছে মেজ হুজুর, যার দরদ ছিল সে তো চলে গেছে সেজ হুজুর, যার দরদ ছিল চলে গেছে সে তো ন হুজুর, যার দরদ ছিল সে তো চলে গেছে ছোট হুজুর, যার দরদ ছিল সে তো চলে গেছে আল্লামা রুহুল আমিন, যার দরদ ছিল সে তো চলে গেছে আল্লামা নিসারউদ্দিন, যার দরদ ছিল সে চলে গেছে আল্লামা মঈজউদ্দিন হামিদি, যার দরদ ছিল সে চলে গেছে ডক্টর শহীদুল্লাহ। 18 ভাষায় এমএ। ইনারা মিলে তো দাদা পীরের সিলসিলাকে বাংলার বুকে ছড়িয়েছে। ইনারা তো চলে গেছে, যাদের দরদ ছিল চলে গেছে। এখন যে যা পাচ্ছে ক্ষতি করছে, গুঁজা মারছে, আরো শেষ করে দেয়, আরো শেষ করে, এটা কর, ওটা কর, সেটা কর। দাদা পীরের সিলসিলাকে মিশিয়ে ফেল, মিশিয়ে ফেল। কি সময় এসে গেল কচি,
আল্লাহ খায়, আল্লাহ খায়। যে রাখাল উট চড়াচ্ছে, রাখাল উট চড়াচ্ছে, উট চড়াতে 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 হাঁটিয়ে হাঁটিয়ে উটগুলোকে নিয়ে যাচ্ছে। রাস্তার মাঝখানে উটগুলো পায়খানা করে ফেলে। গরু যখন দলকে দল নিয়ে যায়, দেখবেন কুরবানির গরু শুক্রবারের হাট বাগজোলা বাজারে যখন গরু নিয়ে যায়, দলকে দল গরু হাঁটিয়ে নিয়ে যায়, রাস্তায় গরু পায়খানা করে না? রাস্তায় গরু পায়খানা করে না? গোবর পড়ে থাকে না? দলকে দল উট রাখাল নিয়ে যাচ্ছে, রাখাল নিয়ে যাচ্ছে। পথের মধ্যে একটা উট পায়খানা করে ফেলল। উটটা পায়খানা করার সঙ্গে সঙ্গে রাখাল ওই জায়গায় বসে মাথায় হাত দিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন। রাখাল কেঁদে ফেললেন। উট রাস্তার মাঝখানে পায়খানা করেছে, রাখাল মাথায় হাত দিয়ে কাঁদছে। আরে পাগল নাকি রে, উট পায়খানা করেছে, কাঁদছিস কেন? উট রাস্তায় পায়খানা করবে না? তখন রাখাল বলছে, আমি কেন কাঁদছি তুমি জানো না, আমি কেন কাঁদছি তুমি জানো না। কেন কেন কাঁদছে? বলে শোনো, আজ পর্যন্ত আমার উটগুলো কোনোদিন রাস্তায় পায়খানা করেনি। কেননা হযরতে রাসূল পাকের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় ঘুরে 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 তাম প্রজাদের খবর রাখে, সবাইয়ের খবর রাখে। না জানি তিনার পায়ে যদি নোংরা লেগে যায়, ওই জন্য আমার উট কোনোদিন পায়খানা করেনি, আজকে উট পায়খানা করে দিয়েছে। আমি কাঁদছি এই জন্যই, হযরতে ওমর ইন্তেকাল হয়ে গিয়েছে। হযরত ওমর ইন্তেকাল হয়ে গেছে, রাস্তায় উট পায়খানা করেছে। চাষি নাই ঘর, নাগল তুলে। যাদের এই সিলসিলার উপরে দরদ, তারা চলে গেছে। এখন যে যা পারিস উটে ফাটে শেষ করে ফেলে, সিলসিলাকে শেষ করে ফেলে। গোটা কত ভাইজান পীর কেবলা দুনিয়ায় আছে, আমরাও চলে গেলে দেখতে পাবেন, আল্লাহ দেখাবে, দেখবেন। দেখেছেন না ঢালাই করা মেশিন? দেখেছেন তো, বালি পাথর আর সিমেন্ট একসঙ্গে দিয়ে ঘর 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 করে ঢালাই করে ঘেঁটে ফেলে। কিছু কিছু হয়েছে ঘেঁটে ফেলে, পুরো সিলসিলাটাকে ওই ড্রামে, ঢালাইয়ের ড্রামের মধ্যে দিয়ে বালি পাথর সিমেন্ট দিয়ে ঘেঁটে ফেলে। বড় ভাইজান জানতেন, কাঁদতেন মাঝে মাঝে। যাক ছেড়ে দেন, নবী দিবসে এসেছি বাবা, নবীর কথা দুটো বলে চলে যাব। 10টায় নেমে যাব, আমাকে যেতে হবে উলুবেড়িয়া, ওখান থেকে যাব বাগনান। আল্লাহু আকবার। আমার 8টা থেকে টাইম। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নগর কচুয়া এলাকার মানুষেরা, ও আমার নবী পাকের আশিক গণেরা, কালা সাহাবাটা বাড়িতে চলে গিয়ে দরজা খানা বন্ধ করে দিয়ে পাগলের মতো কেঁদে যারে যার হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই জগতের মানুষেরা, তোমাদের গলার আওয়াজটা আস্তে করে নাও, আমার নবীর গলার আওয়াজ বাড়িয়ে দাও। সাহাবা হুজুর হলেন কালা, আস্তে কথা বলতে পারে না। আল্লাহ বলছে আমল বরবাদ করে দেব। কেমন ভাবে বরবাদ হবে নিজেও জানতে পারবে না, কেমন ভাবে বরবাদ হবে, আমলগুলো নষ্ট হবে নিজেও জানতে পারবে না। যে হুজুরের মাজারে যে দেখে এলাম, আল্লাহ নিয়ে গেছিলেন। এবারে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গেছিলেন মক্কা শরীফ। রমজান মাসে আল্লাহ নিয়ে গেছিলেন, হজ পাকে আল্লাহ নিয়ে গেছিলেন। ক্যামেরাগুলো নিয়ে হুজুর পাকের মাজারে ইরাম ইরাম করছে।
হ্যাঁ, রসুল পাকের রওজা মোবারকে একটা ছিদ্র আছে, আবু বকর সিদ্দিক হুজুরের রওজার টানে একটা ছিদ্র আছে, ওমর ফারুক হুজুরের রওজার টানে একটা ছিদ্র আছে। মোবাইলটা নিয়ে হাতটা ওখানে পর্যন্ত গলিয়ে দিয়েছে। দেখেছেন 80 কলা মানুষ কটা আছে? হ্যাঁ, কাবা শরীফে যে একদম হাতে কাবা ঠেকিয়ে আমরা তুলছি, সেলফি তুলছি। হুজুর পাকের মাজারকে পিছন করে সেলফি, রাসূলুল্লাহর মাজার পিছনে ইয়ামকো সেলফি করছে, দেখছে হুজুরের মাজারটা ঠিক এসছে তো, সেলফি। হাই হাই, হ্যাঁ, দশা ফিরেছে দিশে ফিরেছে, দশা ফিরেছে দিশে ফিরেছে। বিয়াদব বেনসিব বা আদব বানসিব, আব্বাজান বলতেন, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আব্বা বলতেন, বিয়াদব বেনসিব বা আদব বানসিব। শুনেলেন? আমাদের ওয়াজ সবাই ওয়াজের সঙ্গে মিলবে না, খুশি আমরা মুরব্বীদের থেকে ওয়াজ নসিহত করি। বাপ, চাচা, হ্যাঁ, দাদা, যে আল্লাহ দেখিয়েছেন, যে পাশে বসিয়েছি, যে একটু গা টিপেছি, একটু পায়ের আঙুল টেনে দিয়েছি, একটু হাতে সরিষা তেল দিয়ে বাবা পায়ের তলা ডলে দাও। আমরা তখন ছোট, যে আল্লাহ করিয়েছে যে কিছু কিছু খেলব। আব্বা বলতেন, বাবা বিয়াদব বেনসিব বা আদব বানসিব। হুজুর পাকের মাজার পিছনে করে সেলফি, কাবা পিছন করে সেলফি হবে? হ্যাঁ, বাঁদরের গলায় মুক্তোর হার, বাঁদরের গলায় মুক্তোর হার দেবেন, ও কি আদব বুঝবে? দাঁতে করে কটাং কটাং করে চিল্লাবে, দাঁতে কটাং কটাং করে চিবোবে, ও মুক্তোর কিছু কদর বোঝে? বাঁদরের গলায় যদি একটা মুক্তোর হার দেন, ও মুক্তোর হারের কদর বাঁদর জানে? ও গেছে আল্লাহর কাবায়, কাবার ইজ্জত জানে, তাহলে পিছন করে সেলফি করে? ও রাসূলুল্লাহর মাজারে গেছে, আল্লাহর নিয়ামত নিয়ে দেবে, সেটা না করে হুজুরের মাজারকে পিছন দিক করে সেলফি করছে, কাঁধে কাঁধ দিয়ে হাত দিয়ে বিবিজানকে কাছে টেনে নিয়ে আবার সেলফি করছে। বাঁদরের গলায় মুক্তোর হার। কথা বুঝেছেন? খবরদার, আদব শিখতে হবে বাবা, বুঝতে হবে। হ্যাঁ, ছেড়ে দেন। হুজুর পাক মসজিদে নববী শরীফে এলেন, আল্লাহর হাবিব রওজা মুবারক মদিনা শরীফ। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, নগর কচুয়া এলাকার মানুষেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী আমার মসজিদের নববী শরীফে আল্লাহর নবী তশরিফ নিয়ে এলেন। নবী আমার तमाम সাহাবাদের দিকে আমার রাসূলুল্লাহ চেয়ে চেয়ে দেখলেন, কে আছে কে নাই, কোন কোন সাহাবা আছে, কোন কোন সাহাবা নাই। নবী আমার চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। দেখতে দেখতে দেখা যায় আমার নবী পাকের ওই কালা সাহাবাটা মসজিদের নববী শরীফে নাই। কালা, জোরে কথা বল। হুজুর এলেন মসজিদের নববী শরীফ, দেখছে যে আব্বাজান আসতেন নগর কচুয়া গ্রামে। ও বাবাজি, ও গো সেই মুরব্বী কেমন আছে? ও বাবাজি, ওই হাজী সাহেব পুতা? ও বাবাজি, ইমাম সাহেব পুতা? এখন তো ইমাম সাহেবের নাম লাই, এখন তো ইমামের নাম লাই। বাবাজি কেবলা গ্রামে জলসা করতে আসতেন, প্রত্যেকটা মানুষের খোঁজ নিতেন। বাবা সেই মুরব্বীটা কোথায় গেল? বাবা, বাবা ওই মুরব্বীটা কই? বাবা তাকে খুঁজে পাচ্ছি না কেন? হুজুর ওই লোকটার হায়াতে নাই। আহা, তাই নাকি বাবা? ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ডেকে নিয়েছেন। গোটা পাড়ার খোঁজ রাখতেন।
পীর হওয়া, ওলি হওয়া, পীরের আওলাদ হওয়া অত ছেলে খেলা জিনিস নয়। যে এই কৃপালপুর জানেন, এই কৃপালপুর জানেন না? কৃপালপুরের একটা জায়গা আছে হাওড়া লাইনে, কৃপালপুর মাদারতলার টোপকে বাঁদিকে কৃপালপুর। ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব চাইল্ড স্পেশালিস্ট, ওনার আব্বা যেন আমাকে দাওয়াত করেছিলেন। ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবের আব্বা আমায় দাওয়াত করেছেন। ওই দিনে প্রচন্ড পানি, কথা বুঝেছেন না? তিনটে ছেলের যোগ্যতা পূর্ণ ছিল। আব্বাজান দাওয়াতে গেছে, পানি হচ্ছে রাস্তায়, তো তখন কাদা। এখন তো আল্লাহ করে প্রত্যেকটা রাস্তা কম বেশি ঢালাই হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে, গাড়ি যেতে পারছে। যাক, কোনোটা ইট বিছানো, কোনোটা ঢালাই, মোটামুটি যাওয়া যায়। এখন আর গরুর গাড়ির চাকা আর কাদাই ঢুকে যায়। বাবাজান আব্বাজি পীর কেবলা কৃপালপুরে দাওয়াতে যায়, রাস্তায় কাদা, গরুর গাড়ি পাঠালো রাস্তায়। গরুর গাড়ি চেলিয়ে নিয়ে এসছে কে এনেছে? ওই ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবের বাপ, চাইল্ড স্পেশালিস্ট, কলকাতা বড় নার্সিং বড় হসপিটালের একজন নাম করা ডাক্তার ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব। আমি ওনার বাড়িতে দাওয়াতে গেছি। কে পাঠিয়েছে? গ্রামবাসী পাঠিয়েছে ওনাকে। তখন ওনার গরুর গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল। আব্বাজানকে গরুর গাড়িতে তুলে আর নিয়ে যাচ্ছে কৃপালপুর, নিয়ে যাচ্ছে। আব্বাজান গাড়িতে বসে বসে, বাবা কি করো গো, বাবা কি করা হয়? আব্বাজান খোঁজ নিচ্ছেন, বাবাজি কি করা হয়? হুজুর আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ হুজুর, এই গরুর গাড়ি চালিয়ে আমার সংসার চলে, গরুর গাড়ি চালিয়ে আমার সংসার চলে। কারামাতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাত হচ্ছে হক। বড় পীর সাহেবের কারামাত হক, খাজা বাবার কারামাত হক, নিজামুদ্দিন আউলিয়ার কারামাত হক, হযরত হাজী আলী রহমাতুল্লাহ আলাইহির কারামাত হক, ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কারামাত হক। এগুলো মিথ্যা নয়। সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির কারামাত হক। আপনার পীর মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার কারামাত হক। দাদা পীরের পীর ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তিনার কারামাত হচ্ছে হক। কারামাতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাতটা হচ্ছে হক। এটা জাদু নয়, নাউজুবিল্লাহ। তাজমহল ভ্যানিশ করে দেওয়া পিসি সরকার নয়। যে সোনার চাঁদেরা আব্বাজান গাড়িতে খোঁজ নিচ্ছেন, বাবাজি হুজুর এই গরুর গাড়ি চালিয়ে আমার সংসার চলে, হুজুর আমার জন্য দোয়া করবেন। বাবা আমি দোয়া করছি, বাবা আমি দোয়া করছি। জিজ্ঞাসা করবেন, আমার তো ক্যাসেট হচ্ছে, এ তো ক্যাসেট করছে। জিজ্ঞাসা করবেন, কালকে চলে যাবেন কৃপালপুর, ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবের আব্বাকে বলবেন, আপনি তাহের ভাইকে বলেছিলেন, আপনি তাহের সিদ্দিকীকে বলেছিলেন। বাবা আমি দোয়া করছি। আপনার পীর ডাক্তার সাহেবের আব্বা তখন কচি কচি, তখন এনারা তখন কচি মেনা খায়, দুধের বোতল টানে, দুধের বোতল খায়, তখনকারের কথা। হুজুর কেবলা দোয়া করেছেন। আমি জলসায় গেলাম, আমাকে ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবের আব্বা বলছে, হুজুর আমার ছেলেকে আল্লাহ পাক বড় ডাক্তার করেছে, আজকে আমার সংসারে এত উন্নতি হয়েছে কেবলমাত্র আলা হযরত আব্বাজান ছোট হুজুর পীর কেবলার দোয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুরের দোয়া, আমার ছেলে বড় ডাক্তার, আমার তিনটে ছেলে সব যোগ্যতা পূর্ণ ছেলে। হ্যাঁ, কথা বুঝেছেন? কি চিন্তা ভাবনা করে চলছেন? হরিণের পেটে মৃগ নাভি হয়, এত খুশবু, গোটা বাগান খুশবুতে ভরপুর হয়ে যায়।
হরিণের পেটে মৃগ নাভি হয়, সেটা যখন পেকে যায় গোটা জঙ্গল খুশবুতে পাগল হয়ে যায়। হরিণ নিজে সে চারিদিকে খোঁজে কোথা থেকে খুশবু এসছে, হরিণ খুঁজছে কোথা থেকে খুশবু এসছে, হরিণ নিজেই জানে না যে ওই খুশবুটা তার কাছ থেকে আসছে। দাদা পীরে আল্লাহ কি নিয়ামত করেছে, হ্যাঁ ইনারা নিজেরাই জানে না কি নিয়ামত, আল্লাহ পাক উনাকে কি নিয়ামত দিয়েছে। চারিদিকে খুঁজছে, চারিদিকে খুঁজছে, শান্তি পাবে না, শান্তি পেতে পারে না। আল্লাহ আমার পীরকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আল্লাহ কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলেদের, ভাইপোদের, বাচ্চাদের আল্লাহ সব হায়াত দারাজ করেন, আমার পীর কেবলার সিলসিলার উপরে আল্লাহ মজবুতি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই সিলসিলাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের নগর কচুয়া গ্রামে আল্লাহ যেন কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন না বাবা? যাক ছেড়ে হুজুর কেবলা খোঁজ খবর রাখতেন, হুজুর পাক নবাবী শরীফে এসে খোঁজ রাখছেন। অসুবিধা লাগছে নাকি? খোঁজ রাখছেন হুজুর পাক। আল্লাহ রাসূল দেখলেন ওই কালা সাহাবাটা আসেনি। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবাগণেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী পাককে আল্লাহ তাআলা হায়াতুন নবী করেছেন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমার নবী মরা নয়, নবী আমার মরে জিন্দা, চোখের আড়াল হয়ে গিয়েছে, চোখের আড়াল। তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা তিনাকে দেখতে পাচ্ছি না। তিনি আমাদের দেখতে পান, আমরা তিনাকে দেখতে পাই না। নবী নিজে বললেন যে আমার রওজা মোবারক এসে গেল, সে যেন আমার সঙ্গে চামড়ার চোখের দিদার করে গেল। নবী পাক দেখেছে, আপনি কিন্তু দেখতে পেলেন না। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আমার নবাবী শরীফে এসে সাহাবাদের বলতে লাগলেন, বাবারা ওই কালা সাহাবাটা কোথায় গেল, তাকে কেন দেখতে পাই না? কেননা সে আসেনি। কথার আওয়াজ জোরে হয়ে যায়, কথার ভোল্টেজটা বেড়ে যায়। আল্লাহ বলে দিয়েছেন সাবধান, নবীর সামনে জোরে কথা বলবে না, আমলগুলো বরবাদ করে দেব। নবী নবী নাম শুনেছেন, নবী চোখে দেখলেন না। নবী যখন চোখে দেখবেন, আল্লাহ তাআলার জান্নাতি বান্দা হয়ে যাবেন। বাবাজিরা, সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, কালা সাহাবা আপনার দরবারে আসবে না। কেন না? গলার আওয়াজটা বেড়ে যায়, গলার সাউন্ডটা জোরে হয়ে যায়। যাও খোঁজ নাও। খোঁজ নিতে গিয়ে দেখা যায় সাহাবা হুজুরের স্ত্রী দরজার কাছে বসে আছেন, ওসরার মধ্যে বসে আছেন। ঘরের দরওয়াজা খিল আটা রয়েছে। সাহাবারা গেলেন, দরজা ঠুকতে লাগলেন, হে নবীর সাহাবা, আল্লাহর নবী তোমাকে ডাকছে, তাড়াতাড়ি চলো। রাসূলুল্লাহ খোঁজ করেছে। ঘরের ভিতর থেকে সাহাবা হুজুর কেঁদে জারে জার হয়ে যায়। ও নবী পাকের সাহাবা, না 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 না, আমি আল্লাহ নবীর সামনে যাব না, রাসূলুল্লাহর কাছে যাব না। কেন না? আমি কালা, আমার গলার আওয়াজ বেড়ে যায়, গলার সাউন্ড বেড়ে যায়। আল্লাহ বলেছে নবীর সামনে জোরে কথা বলবে না, আমল বরবাদ হয়ে যাবে। আমি পাক নবী পাকের সামনে যাব না। ও সোনার মানিকেরা, সাহাবা হুজুররা ফিরে গিয়ে আমার নবীর দরবারে পৌঁছে যান। ইয়া রাসূলুল্লাহ, ও আসবে না, ও আসবে না। যে কি হয়েছে? হুজুর গলার আওয়াজটা বেশি তো। আল্লাহ বলেছে আস্তে কথা বলতে, ওই গলা বেড়ে যায়, ওই জন্য আপনার কাছে আসবে না।
আল্লাহ নবী হাবিবুল্লাহ দয়ার নবী আমার ওই সময় বলেছিলেন, ও বাবা সাহাবা শুনে রেখে দাও, আমার সাহাবা আমাকে এত ভালোবাসে, আমার সাহাবা আমাকে এত মোহাব্বত করে, জোরে কথা বলার জন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে পাগলের মতো কেঁদে যার যার হয়ে যাও, যাও বাবা যাও, চলে যাও, তাড়াতাড়ি করে গিয়ে দরজার বাইরে থেকে গিয়ে তাকে সংবাদটা দিয়ে দাও, তাকে কথাটা বলে দাও, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, যার অন্তরে এত ভালোবাসা, যার অন্তরে এত মোহাব্বত, জোরে কথা বলার জন্য বিয়াদবি হয়ে যাবে, নবীর সামনে যাব না, এই জন্য কেঁদে যারে যার হয়ে যায়, যাও দরজার কাছে গিয়ে আমি রাসূলুল্লাহ তরফ থেকে জানিয়ে দাও যে আমাকে সত্যিকারের ভালোবাসে, যে আমাকে সত্যিকারের মোহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই শরীরে 7টা জাহান্নামকে আমার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আমার সাহাবাকে যে বলো আল্লাহ পাক ওর জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে। নবী পাকের মোহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, আর রাসূল পাকের ভালোবাসা বেশি বেশি পেতে গেলে রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দরুদ পড়তে হয়। দরুদ রাসূল পাকের ভালোবাসা হাসিল করা, রাসূলুল্লাহর মোহাব্বত হাসিল করা, দরুদ বেশি বেশি পড়া, দরুদ বেশি বেশি। প্যারে হাজির নবী পাককে আল্লাহ পাক কি শান, কি মর্যাদা দিয়েছেন, কি মার্তবা দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে মওত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত নবী পাকের উপরে মোহাব্বত আল্লাহ আমাদের কায়েম রাখেন। বলুন আল্লাহু আমিন, আরো জোরে বলুন আল্লাহু আমিন। কেন ভালোবাসবেন না তিনাকে? রাসূলকে ভালোবাসবেন না? যে নামাজ পড়ছেন, জুম্মার নামাজ 2 রাকাত পড়ে চলে গেলেন, মাগরিবের নামাজ পড়ছেন 3 রাকাত পড়ে চলে গেলেন, জোহরের নামাজ পড়ছেন 4 রাকাত পড়ে চলে গেলেন, কেন? আরো নামাজ আছে যে রাসূল পাকের সুন্নাত নামাজ আছে 4 রাকাত, তারপরে 4 রাকাত ফরজ নামাজ, তারপরে 2 রাকাত সুন্নাত নামাজ, তারপরে 2 রাকাত নফল নামাজ। পালিয়ে যাচ্ছেন, আল্লাহর নামাজ আদায় করলেন, আল্লাহর হুকুম আদায় করলেন, আল্লাহর ভালোবাসা নিলেন, রাসূলুল্লাহর ভালোবাসা নেবেন না? যে জুম্মার নামাজ আজকাল কিছু কিছু মানুষকে দেখা যাচ্ছে জুম্মার নামাজ পড়ে সব হই হই করে মসজিদ থেকে 2 জন 4 জন 5 জন 7 জন নেমে পালাচ্ছে, কেন? আর নামাজ নেই। জুম্মার নামাজ 2 রাকাত, জুম্মার নামাজ 2 রাকাত, 2 রাকাত তাহিয়াতুল উযু পড়বেন না, 2 রাকাত দখলুল মসজিদ পড়বেন না, 4 রাকাত কাবলাল জুমা পড়বেন না, 2 রাকাত জুম্মার নামাজ পড়বেন না, তারপরে 4 রাকাত বাদাল জুমা পড়বেন না, তারপরে 4 রাকাত আখির জোহর পড়বেন না, তারপরে 2 রাকাত ওয়াক্ত সুন্নাত পড়বেন না, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়বেন না। পালাবেন? এগুলো এমনি ভাইরা এখন বুঝতে পারবেন। আল্লাহ যখন 4 কাঁধে চাপাবে, 4 কাঁধে যখন চাপাবে তখন বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন এর গুরুত্ব কতটা। ভাই আমার দোস্ত আমার, ও ভাইরা, নগর কচুয়া এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, একবার বলুন দেখি, নগর কচুয়া এলাকার মানুষেরা পৃথিবীতে অনেক ধনী লোকের নাম শুনেছেন, পৃথিবীতে অনেক বড় লোকের নাম শুনেছেন, অনেক পয়সাওয়ালা লোকের নাম শুনেছেন, বলুন তো দেখি এমন একটা পয়সাওয়ালা দেখাতে পারবেন যার টাকা পয়সা সম্পদটা বাড়তে 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 আসমান পর্যন্ত ঠেকে গিয়েছে? একটা দেখানো যাবে না, 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 না। কারণ বলেন
সাদ্দাত বলেন দুনিয়ার জমিনে যত বড় লোক ধনী লোক ছিল না কেন তাদের সম্পদটা আসমান পর্যন্ত ঠেকতো না। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, দয়ার নবী বলেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন আল্লাহ তাআলার নাম মুবারকের জিকির করে, আল্লাহ 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 করে জিকির করতে থাকে, আমার নবী পাক বলেন ওই জিকিরেতে আল্লাহ তাকে এত সম্পদ দেন যার সম্পদটা দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকে যায়। যে এখন বুঝতে পারবেন না, চার কাঁধে চাপলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। নগর কচু আর সোনার চাঁদেরা আর বেশি দিন আসতে পারবো না। শরীরের ভাবগতি যা দেখছি শরীর ভালো নয়, সব ভাইজান পীর কেবলারা কমজোর হয়ে গেছে। কথা বুঝেছেন না? যে যার জায়গা দেখে নাও, যে যার জায়গা দেখে নাও, যে যার কাজে নিজেরা মজবুত থাকো। কেউ দেখিয়ে দেবে না, কেউ দেখিয়ে দেবে না। চাচা আপন জান চাচা। আব্বাজান বলতেন স্বপ্নে রাজা হয়ে দুদিন রাজ্য নিলাম দিন কানা, সব হারিয়ে আজকে আমি পথের পথিক দিন কানা। আব্বাজান বলতেন স্বপ্নে রাজা হয়ে দুদিন রাজ্য নিলাম দিন কানা, সব হারিয়ে আজকে আমি পথের পথিক দিন কানা। ও সোনার মানিকেরা, যখন মানুষ আল্লাহর ডাকে চলে যাবে, হায় 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 একই হলো একই হলো। দুনিয়া জমিনে যদি বেশি বেশি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যেতাম, কত না আজকের দিনের জন্য আমাদের কাজে লেগে যেত। দুনিয়ায় আছে আল্লাহর জিকির, কম করে 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহর জিকির, আল্লাহর জিকির। 5 ওয়াক্ত নামাজে কিছুক্ষণ বসে বসে আল্লাহর তাসবিহ পড়েন। যে হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান কবরস্থান, কেউ কারো না ভবের মাঝে কেউ কারো যে হইবে না। আব্বাজান বলতেন কেউ কারো না ভবের মাঝে কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাই। একটা দুটো মানুষ, নগর কচুয়ার মতো মানুষ, আরাফাতের ময়দানের মতো মানুষ, দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে সব কিয়ামতের ময়দানে একদিনে হাজির হবে। কোথা পড়ে থাকবে? তাহের সিদ্দিকী কোথা? তাহের সিদ্দিকী কোথা? এটি আরাফাতের ময়দান, কিয়ামতের ময়দান। তাম পৃথিবীতে যত মানুষ এসেছে সব কিয়ামতে হাজির হবে। আপনি কোথা? আপনি কোথা? ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তেলাওয়াতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার জিকির আজকারে মশগুল হয়ে যান। ও সোনার মানিকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দান 1,24,000 1,02,24,000 নবী আলাইহিমুস সালাম এতগুলো নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে হাজির হবে, কিয়ামতের ময়দানে হাজির হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মত গুলোকে কিভাবে চিনে নেবেন, কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেছিলেন ও বিবি আয়েশা আমার উম্মত গুলোকে আমার চিনতে অসুবিধা হবে না। কিয়ামতের ময়দান কোটি 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 তামাম দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ হাজির হবে ওর ভিতর থেকে আমার উম্মতটাকে চিনবার অসুবিধা হবে না, হবে না। কেননা কিয়ামতের ময়দানে তাদের উজুর জায়গাগুলো থেকে, তাদের উজুর জায়গাগুলো থেকে আল্লাহ তাআলা নূর চমকাতে থাকবে। আমি রাসূলুল্লাহ তাদের নূর গুণকে দেখে আমি রাসূলুল্লাহ চিনে নেব। ও সোনার মানিকেরা আল্লাহর নবী বলেন উজুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে। আল্লাহর নবী যখন বললেন উজুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে, বলার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুররা যখন উজু করতেন হাতটাকে একটু বেশি করে ধুয়ে নিতেন, পায়ের হাঁটু থেকে একটু বেশি করে ধুয়ে নিতেন। কেননা কিয়ামতের ময়দানে বেশি বেশি আল্লাহ তাআলার নূরের হকদার হয়ে যাব। হ্যাঁ, কথা বুঝেছেন না? সোনার চাঁদেরা ইবাদত করো বাপ, আল্লাহ পাকের কাছে যেতে হবে বাপ। আমার মা চলে গেলেন, আমার আম্মা জানটা চলে গেলেন, যে আব্বা চলে গেলেন, চাচা চলে গেলেন, মামা চলে গেলেন, যে হ্যাঁ নানা চলে গেলেন, নানি চলে গেলেন, দাদু চলে গেলেন, দাদি চলে গেলেন, সব চলে গেছে। আমার উপর দিকটা সব চলে গেছে। বড় ভাইজান চলে গেলেন, বাকিবুল্লাহ ভাইজান চলে গেলেন, আল্লামা পীর সাইফুদ্দিন সি ভাইজান চলে গেলেন, আবুল ফলা ভাইজান চলে গেলেন, আরো সব ভাইরা চলে গেছেন। হ্যাঁ, আল্লাহ ডেকে আল্লাহ পাকের কাছে ডেকে আল্লাহ পাক যেন শান্তি দেন, বলুন আমিন। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, বলুন আমিন। আখিরাতের সমস্ত মঞ্জিলকে আল্লাহ যেন সহজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ঈমানের সঙ্গে, আল্লাহ যেন ঈমানের সঙ্গে খাতিমা বিল খায়ের নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, ইবাদত করেন বাবা, ইবাদত করেন। যে নবী আমার রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনামিন সাইয়্যিদুল মুরসালিন এত বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন, তিনি ছিলেন বেগুনাহ, তিনি ছিলেন বেগুনাহ। জি, প্রত্যেকটা দিন 100 বার করে তওবা করতেন আমার হুজুর পাক রাহমাতাল লিল আলামিন। প্রত্যেক দিন 100 বার করে তওবা করতেন। আপনি প্রত্যেক দিন যদি 100 বার করে তওবা করেন তাহলে হুজুর পাকের একটা সুন্নাত আদায় হবে। একসঙ্গে যদি নাও পারেন অন্তত 5 ওয়াক্ত নামাজে এক এক ওয়াক্তে 20 বার করে তওবা করলেও 5 ওয়াক্ত নামাজে 100 বার হয়ে যায়। কত শর্ট হয়ে গেল। হুজুর পাক 100 বার করে তওবা করতেন। সাহাবায়ে কেরামরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বেগুনাহ করেছেন। হুজুর আপনার কোনো গুনাহ নাই, আমার আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি বেশি তওবা করেন কেন? আল্লাহর নবী বলেছিলেন ও বাবা সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ
বেশি বেশি তওবা করি, কেননা আমার আল্লাহ পাক তওবাকারীকে আমার আল্লাহ তাআলা বেশি তিনি ভালোবেসে থাকে। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। ইলমে তাসাউফ সবক করেন, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা। মাগরিব বেলা বসে 7 বার আস্তাগফিরুল্লাহ, 7 বার আলহামদুলিল্লাহ, 7 বার কুল হু আল্লাহু আহাদ, 11 বার দরুদ শরীফ পড়ে একটুখানি ছোট্ট করে সাবরসানি করে চোখটা বন্ধ করে, আল্লাহ পাক আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জু আছি, আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনার কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মুতাওয়াজ্জু আছি। আল্লাহ তাআলার আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফায়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বসে বসে মাগরিব পর, ইশা পর, ফজর পর একটুখানি হবে না? যে পৃথিবী থেকে ঘুরে চলে গেলেন, পৃথিবী থেকে ঘুরে চলে গেলেন, পৃথিবীর মধ্যেই তো ফির দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার ভিতরেই তো আখিরাত লুকানো আছে। কদিনের দুনিয়া? 60 বছর 70 বছর। দেখছেন না তরতাজা মানুষগুলো সব ইন্তেকাল করছে, অল্প অল্প বয়সে মানুষ সব চলে যাচ্ছে। বুড়ো হওয়ার তকদির চাই, লাঠি ধরার তকদির চাই, চশমা চোখে ধরার তকদির চাই। হ্যাঁ, খাটিয়ায় অনেকে শুয়ে আছে, একটা চুল পাকেনি, সব কালো কুচকুচ করছে, আলকাতরার মতো কালো। বুড়ো হতে গেলেও তকদির চাই, লাঠি ধরতে গেলেও তকদির চাই, চশমা লাগাতে গেলেও তকদির চাই। আল্লাহ চশমা লাগালে লাগানো হবে, আল্লাহ লাঠি ধরলে ধরতে পারবেন, আল্লাহ সাদা করলে সাদা হবে চুল। আল্লাহ যদি সাদা করে তবে হবে। সব কিছুর মালিক তিনি, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। হ্যাঁ, আল্লাহ পাকের ইবাদত করে। আমার আম্মা জান চলে গেলেন, খোদার কসম আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ইন্তেকাল করলেন। আমার বড় ভাই জান হযরত আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব, জিজ্ঞাসা করে দেখবেন উনি ছিলেন ওই সময়, একদম শেষ সময়, ইন্তেকালের কয়েক মুহূর্ত আগে জবান দিয়ে জোরে জোরে আল্লাহ 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 জিকির করতে করতে ইন্তেকাল হয়ে গেল। কে? দাদা হুজুর পীর কেবলার বৌমা, মুজাদ্দিদ জামানের বৌমা, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী। কি ছিলেন? শ্বশুরটাকে, স্বামীটাকে আল্লাহ দিয়েছে এমনি, আল্লাহ এমনি দিয়েছে। যার সঙ্গে যেমন যোগ্যতা আল্লাহ তাকে সেই রকম যোগ্যতা। নবীকে আল্লাহ যেমন মর্যাদা দিয়েছে, আম্মা আয়েশাকে রাসূলুল্লাহর জন্য, আম্মা আয়েশাকে সেই রকম উপযুক্ত আল্লাহ করেছে। রাসূলুল্লাহর জন্য হযরত আবু বকরকে আল্লাহ সেই উপযুক্ত করে পাঠিয়েছে। রাসূলুল্লাহর জন্য হযরত ওমরকে আল্লাহ সেই উপযুক্ত করে পাঠিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা দাদা হুজুরের বংশই পাঠিয়েছে। আল্লাহ আমাকে দাদা হুজুরের বংশই পাঠিয়েছে। আল্লাহ আমাকে এমনি পাঠায়নি। দাদা হুজুরের বংশই আমি এসেছি, দাদা হুজুরকে শেষ করার জন্য নয়, দাদা হুজুরকে মিশাবার জন্য আল্লাহ আমাকে দাদা হুজুরের বংশই পাঠায়নি। যাও, ফুরফুরার আবু বকরের সিলসিলাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমায় পাঠাচ্ছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তার আগে যেন মওত দেয়, তার আগে যেন আল্লাহ মওত দিয়ে দেয়। মুজাদ্দিদ জামানের সিলসিলা মজবুত করে ধরে থাকবেন বাবা। কথা বুঝেছেন? সময় কঠিন এসে গেছে, সময় কঠিন এসে গেছে। আমার কালেজার খুনকে পানি করে দিয়ে বাংলার বুকে এই দাড়ি টুপি জুব্বা তসবিহ যিনি সর্বপ্রথম এই বাংলার জমিনে বাংলায় ওয়াজ করার প্রথাটা যিনি সর্বপ্রথম চালু করেছিলেন তিনি ফুরফুরার পীর আবু বকর। দাদা পীর 700 মাদ্রাসা, 800 মসজিদ, 1200 দরগা তিনি ভেঙেছিলেন। 700 মাদ্রাসা তৈরি করেছে দাদা পীর, 800 মসজিদ তৈরি করেছে দাদা পীর,
1200 দরগা, বাবার দরগা, এই বাবা ওই বাবা, লাল বাবা, লীল বাবা, আসুর বাবা, বট বাবা, হ্যাঁ এই বাবাদের কত দরগা ছিল। দাদা হুজুর কেবলা 1200 খালি দরগা ভেঙেছিলেন। তবে তিনি জামানার মুজাদ্দেদ হয়ে বাংলার মুখে দাদা পীরের জন্য দেওয়ানা মানুষ। একটু হুঁশ করে চলবেন, হুঁশ করে চলবেন। যে আমার বড় ভাই জান আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব আমাকে নিজে বলেছেন, শোনেন নগর কচুয়ার মানুষ, আমায় নিজে বলেছেন আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব খোদার কসম এই মসজিদের সঙ্গে ঠেকে আছে, একটা কথা যদি মিথ্যা বলি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। এটা মসজিদে হচ্ছে, মিলাদটা মসজিদে হচ্ছে, এটা মসজিদ। এখানে হুঁশ করে কথা বলতে হবে, চেহারা গোঁড়কেলের মতো হবে, চেহারা গোঁড়কেলের মতো হবে, কিয়ামতের ময়দানে চেহারা চেঞ্জ হয়ে যাবে। এটা মসজিদ। আমাকে নিজে বলেছে আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, এই শোন কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহ, তিনি তিনার সমস্ত মুরিদগুলোকে নিয়ে, তিনি তিনার সমস্ত মুরিদগুলোকে নিয়ে ইমামে আজমের কাছে যাবেন। ইমামে আজম আমাদের সকলকে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবেন। এই দাদা পীরের সিলসিলা, এই দাদা পীরের সিলসিলায় যারা ক্ষতি করছে, দাদা পীর তিনার ওসিয়ত নামায় বলে গেছেন সে যেন তৈরি থাকে আমি আবু বকরের সঙ্গে কিয়ামতের যুদ্ধ করার জন্য। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ইসালে সওয়াব, এই সমস্ত জিনিসের যারা ক্ষতি করবে, আমার সিলসিলা, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার সিলসিলা যারা যারা ক্ষতি করবে, কিয়ামতের ময়দানে যেন আবু বকরের সঙ্গে যুদ্ধ করার জন্য যেন তৈরি থাকে। খবরদার, এ সিলসিলা কবুলিয়াতের সিলসিলা, একে নিয়ে পাকামো করতে যাওনি। ঘরের লোক হোক আর বাইরের লোক হোক, ঘরের লোক হোক আর বাইরের লোক, যে লাট সাহেবই হোক, আমরা চলে যাব, কথাগুলো মোবাইলে রয়ে যাবে। বড় ভাইজানের ওয়াজ রয়েছে, সাইফুদ্দিন ভাইয়ের ওয়াজ আছে, আর সব ভাইজান পীর কেবলাদের ওয়াজ আছে। লোক শুনে নিচ্ছে, আব্বার ওয়াজও শুনছে, আব্বাজানের ওয়াজও এখন মোবাইলে পাওয়া যাচ্ছে, মেজ হুজুর কেবলার ওয়াজও মোবাইলে পাওয়া যাচ্ছে, কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলার ওয়াজও মোবাইলে পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ রহমত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक कि जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही हो गए शहदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। जोरे बोलूं ना सुभान अल्लाह। अम्मा जान आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিনে আমি বাইরে থেকে বেরিয়ে দেখলাম আকাশের চাঁদটা, পূর্ণিমার চাঁদ, পুরো চাঁদটা আলোয় আলোকিত হয়েছে। আমি দেখছি চাঁদের দিকে একবার তাকাই, আর আমার রাসূলের দিকে যখন তাকাই, আমি নিজে দেখতে পেলাম চাঁদের চেয়েও আল্লাহ তাআলা আমার রাসূলকে আরো বেশি সুন্দর করেছে, আরো বেশি রূপ আল্লাহ আমার নবীকে দিয়েছে।
হ্যাঁ, কোন তুলনা হয় যে জুলাইখা আগুন কেটেছে, হাতে লেবু আগুন কেটে ফেলেছে। আম্মা আয়েশা বলছে, জুলাইখা আগুন কেটেছো, এটা এমন কিছু পৌরুষীর কথা নয়। আগুন কেটে ফেলেছো, এটা পৌরুষীর কথা নয়। জুলাইখা তুমি আগুন কেটেছো, ইউসুফকে দেখে আগুন কেটেছে। আমার রাসূলুল্লাহকে যদি দেখতো, আগুন কাটা তো দূরের কথা, গর্দান কেটে ফেলতো। নবী নবী নাম শুনেছেন, নবী চোখে দেখেননি বাবা। আল্লাহ জীবনে জিন্দেগিতে একবার দেখার সুযোগ করে দেন, বলুন আমিন। অনেক মেহনতের দরকার, অনেক জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, যে অত সহজ। আব্বাজান দাদা পীর কেবলার শরীর খারাপ, মুজাদ্দেদ জামানের শরীর খারাপ। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা ফুরফুরা থেকে কলকাতা হেঁটে হেঁটে গেলেন, হেঁটে হেঁটে ফুরফুরা থেকে কলকাতা হেঁটে হেঁটে গিয়ে দাদা পীরের জন্য ওষুধ নিয়ে এলেন, দাদা পীরের জন্য ওষুধ আনলেন। সারাদিন হেঁটেছেন, রাত হয়ে গেছে ফিরতে। দাদা পীর ওষুধটা নিলেন, মাথার কাছে রেখে দিয়ে ঘুমালেন, মাথার কাছে রেখে দিয়ে ঘুমালেন। সকালবেলা ছিপিটা খুলে, ওষুধের ছিপিটা খুলে সব ওষুধকে ফেলে দিলেন, গট 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 করে ফেলে দিলেন। হুজুর কত কষ্ট করে ছোট ভাই ওষুধ আনলেন, ছোট হুজুর কত কষ্ট করে আনলেন, হুজুর ওষুধ ফেলে দিলেন। বাবারা ওষুধটা খাবো বলেই তো আনিয়েছি গো, ওষুধটা খাবো বলেই তো আনিয়েছি। মাথার কাছে রেখে দিয়ে শুয়ে রইলাম। রাতের বেলা আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখলাম, আল্লাহর হাবিবকে খাবে দেখলাম। রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনামিন বলছেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই ওষুধটা তুমি খাবে না। দেখেছেন, নবী দেখা ছেলে খেলা কথা নয়। হ্যাঁ, গোপ তুলে মদ খাচ্ছে, গোপের পানি হারাম তো, ওই জন্য গোপ তুলে খেচ্ছি। এক একদিন মদ খাই গোপ তুলে, গোপ তুলে মদ খেচ্ছে। হারা গোপ তুলে মদ খেচ্ছিস কেন? বলে গোপের পানি হারাম তো, যাতে ঠেকে না যায়, যাতে ঠেকে না যায়। আরে খাচ্ছিসটা কি, খাচ্ছিসটা কি? নবী দেখা অত ছেলে খেলা কথা। লাভ মেরে উঠে বললে আমি নবীকে দেখেছি। কেউ যদি বলে আমি নবীকে দেখেছি, আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু কেউ যদি মিথ্যা কথা বলে, নবীকে না দেখে বলে নবীকে দেখেছি, আল্লাহর রাসূল বলছে কিয়ামতের ময়দানে বুবা শয়তান হয়ে তার হাসর হবে, বুবা শয়তান হয়ে হাসর। অনেক কিছু ব্যাপার। হালাল ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, হালাল উপায় করেন, হালাল খান, হালাল ব্যবসা, হালাল উপায়, হালাল খাবেন, হালাল খেয়ে হালাল রক্ত হবে, হালাল রক্ত দিয়ে হালাল শক্তি হবে, হালাল শক্তি দিয়ে আল্লাহর তাসবিহ পড়বেন, রাসূলুল্লাহর